সকালের নাস্তা শেষে এখন রান্না বসিয়ে দিতেছি, যেহেতু দুপুরে রান্না করিনি। আর এই যে আম্মু শাক তুলে নিয়ে আসছিল আমাদের এই ক্ষেতের থেকে। তারপরে এই যে আমার আম্মু এদিক দিয়ে আমাকে শিলপাটায় পেঁয়াজগুলো বেটে দিবে, আর আমি সর্বপ্রথম আগে শাকগুলো রান্না করে নিচ্ছি, যেহেতু শর্টকাটের রান্না যেগুলা এগুলো আগে শেষ করে ফেলতেছি। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আর এইদিকে কিন্তু আমার শাক ভাজিটা প্রায় হয়ে যাচ্ছে, যেহেতু পেঁয়াজ ভাজি করে ফেলেছি। আর এদিক দিয়ে শাকগুলো রান্না করা হয়ে যাচ্ছে। মাঝে মধ্যে শাক সবজি খেতেও না খুবই ভালো লাগে, যেহেতু আম্মু এসেছে শাক সবজিটা মাঝে মধ্যে খেতেই পারি। আমার আম্মু তো পছন্দ করে শাক সবজি। আর একদিন রান্না করে দিয়েছিলাম, সে মজা পেয়ে আবার নিয়ে আসছে তুলে। আর এই যে সকাল থেকে বরফটা আর ছড়ছে না, আদাটা কিভাবে দিব আমি মাংসের ভিতরে। আর আজকে ফ্রিজ থেকে মাংস বের করতে গিয়ে পুরোই একটা বিপদে পড়েছি, যেহেতু মাংস আমি রেখেছিলাম অল্প একটু, আমার আর খেয়ালই নাই ইয়া বড় আস্ত আস্ত দুটা হাড্ডি, আর এটার ভিতরে অল্প কিছু মাংস, এর বেশি আর মাংস নেই। তারপরে কি আর করব বলতেছি, যেহেতু বার করেই ফেলেছি, আজকে আর গরুর মাংস নেই, এতটুকুই আলু দিয়ে রান্না করবো। আর এই যে চাল ঝাড়াটা যখন ঝাড়ি তখন আমার একটা জিনিস মনে হয়ে যায়। আমার বিয়ের আগে আমার একটা ভাইয়া ছিল, আমাকে একদিন প্রশ্ন করেছিল, তুমি কি ধান ঝাড়তে পারো, চাল ঝাড়তে পারো? আমি বললাম না, কখনোই না, এগুলো কিভাবে করে আমি তো জানিই না। তখন সে আমাকে প্রশ্নের উত্তর দিল, যেহেতু যে তানিয়া তোমার একদিন এইসব করতে হবে, এগুলো না করলে তুমি কিছুই পারবে না, একটা তোমার কাজ শিখতেই হবে। আমি বললাম এটা না শিখলে কি হয়, এটা না শিখলে কিছুই হয় না। যাই হোক, ভাইয়াটার কথা একদম আমার কথায় গেছে, সব কিছু মিলে গেছে আমার জীবনে। এইরকমই, যখন আমি ধান ঝাড়তে পারতাম না, চাল ঝাড়তে পারতাম না, কুলা কীভাবে ধরে সেটাই আমি জানতাম না। শ্বশুর বাড়িতে এসে সব কিছুই শিখে নিলাম, আর এখন মাশাল্লাহ সবই পারি। আর এই দিক দিয়ে আমার গরুর মাংস হয়ে গেছে, আর এই সাতকরা দিয়ে কিন্তু আজকে গরুর মাংস রান্না করেছি। কেমন হয়েছে? মাশাল্লাহ আমার মাংসটা কিন্তু খুবই সুন্দর হয়েছে। আর সাথে খিচুড়ি, বোনা খিচুড়ি। আম্মুকে বললাম যে আজকে তোমাকে বোনা খিচুড়ি রান্না করে খাওয়াই। সে বলল যে তোমার খুশি, যা খুশি তাই রান্না করো। আর আমার আম্মু কিন্তু খুবই পছন্দ করে, যে আমি যাই রান্না করে দিই আমার আম্মু কিন্তু মন ভরে খায়, আমার কাছে খুবই ভালো লাগে। আর এদিকে আমার রান্না বাড়া শেষে আমি কিন্তু সালাদগুলো কেটে নিচ্ছি। আর হঠাৎ করে না খুব মনে শখ জাগলো একটু শাড়ি পরার জন্য, তাই আজকে একটু শাড়ি পরে নিলাম। আর আমার ছেলে মেয়ে দুজনই বলতেছে তুমি আজকে কোথায় যাবা, কিন্তু আমার যখন যেটা ভালো লাগে আমি সেটাই করি, যে মনের একটা আনন্দ আছে, মনের একটা খুশি আছে, তাই আমি এটাই উপভোগ করি। যেহেতু বিয়ের আগেও যখন মনে পড়তো যে আজকে নতুন জামা পরতে হবে, একটু সাজুগুজু করব, অবশ্যই তাই করতাম। আর এসব করলে অবশ্যই মনটাও ভালো থাকে। যদি মনটা খারাপ থাকে তখন কিন্তু মনটাও খুশি করা যায়, মনটা যদি ভালো থাকে সব কিছুই। আর নিজেকে নিজে সবসময় এনজয় করতে হয়, তাহলে সব কিছুই ঠিক থাকে। আর এদিক দিয়ে ভাত রেখে দিচ্ছি হটপটের ভিতরে, যেহেতু রাতের জন্য ভাত রান্না করে রেখেছি। আর হটপটটা আমার সঙ্গে এত ভেজাল করতেছে কেন, এই যে চেষ্টা করতেছি লাগাতে পারতেছি না। আর এদিক দিয়ে সবাই চলে আসছে, আর আমারও রান্নার খাবার সব কিছু রেডি করে নিয়েছি। আর সাদিয়া মনি বলতেছে এটা জানি কি মামনি, আমি বলতেছি এটা কিন্তু সাতকরা। সে বলতেছে এটা সাতকরা, আমি কিন্তু অনেক খাইছি, কিন্তু জীবনে খাবে কোথা থেকে। আর এই যে হাড্ডিটা যখন সাদিয়া মনিকে দিতে চাইছিলাম, তখন হাড্ডিটা বলতেছে আমি যাব না সাদিয়ার কাছে, আমি যাব কিন্তু সাদিয়া মামুনির কাছে। আর এই যে আমার সাদিয়া মনি বলতেছে আমাকে এটা দাও ওটা দাও। আর যাই হোক, মাংস কম ছিল দেখে তাই আমি কয়েকটা আলু দিয়ে দিয়েছিলাম। আর এই দিক দিয়ে আমার এই যে রাজকুমার কোথায় ঘুমিয়ে আছে রাগ করে। সাদিয়া, তুমি জীবনে এটা খাইছ? সাতকরা আমি জীবনের প্রথম খাচ্ছি। আমি খাই নাই, তুমি খাইবা কইতিকা? তোমার মা খাইছে কোনোদিন? এখন আমি এগুলো সালাদও নিয়ে নিচ্ছি। আর যেহেতু আমার ছেলেটা রাগ করেছে, তার রাগ তো আমার ভাঙাতে হবে, তাই না? যখন আমার ছেলেটার কাছে যাচ্ছি যে হাড্ডিটা নিয়ে যাব, আমার বাবাকে আমি খাইয়ে দেব। আর এই যে মাশাআল্লাহ আমার বাবার রাগটা আমি ভেঙে ফেলেছি, এখন তাকে খাইয়ে দিতেছি। সাথে একটা বিড়াল মশাই
আসছে, সে প্রতিদিনই এসে এসে খেয়ে যায়। আর এই যে আমার বাবাকে আমি যখন খাইয়ে দিচ্ছি তার মনটাও ভালো হয়ে গেছে। আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।